ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা মৌতের নিদান কালে আমরা শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবেদারি প্রত্যেকটা সাহাবী করেছেন। আর কেমন ভালোবেসেছেন একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে 10 বছর পর্যন্ত শিশুকাল থেকে বাল্যকাল থেকে 10 বছর পর্যন্ত খেদমতে ছিলেন। এই 10 বছরের ভিতরে ওই সাহাবী বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আচার ব্যবহার, এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর নুরানি হাসি মুবারক দিতেন। এই 10 বছর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ছিলাম, কিন্তু এই 10 বছরের ভিতরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোনো একদিনও ধমক দিয়ে কথা বলেন নাই, কোনো একদিনও মেজাজ দেখান নাই, কোনো একদিনও মেজাজ গরম দেখান নাই। আমার সাথে অশ্লীল বাক্য তো দূরের কথা, এত সুন্দরভাবে কথা বলতেন, এত যত্ন সহকারে আদর করে মায়া করে আমাকে কথা বলতেন। ওনার একটা কথার কারণেও আমি কষ্ট পাই নাই। সুবহানাল্লাহ। আর আমাদের স্পর্শে আমাদের সঙ্গে কেউ যদি 5 মিনিট কথা বলে আমরা ধমক দিয়ে দেই, আমাদের মেজাজটা গরম হয়ে যায়, প্রশ্ন করলে মেজাজ গরম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবেদারি করার জন্য, আদেশ হুকুম আহকাম পাওয়ার জন্য কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাক দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, ও আবু বকর, তোমাকে নিয়ে আমি রাসূল হিজরতে যাব, তুমি প্রস্তুত থেকো। 6 মাস পর আবু বকরের দরজায় যখন রাসূল আকরাম সাইয়্যিদুল মুরসালিন নূরুন আলা নূর যখন তাশরীফ আনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের দরজায় যখন মাত্র একটা কড়া নাড়লেন, আবু বকর সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন। আর দরজা খোলার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু বকর, তুমি কি রাত্রি বেলায় ঘুমাও না? আমি মাত্র গভীর রাতে মাত্র একটা টোকা দিলাম, এই গভীর রজনীতে সবাই ঘুমায়, আমার আবু বকর তুমি কি ঘুমাও না? মাত্র একটা টোকা দিলাম, টোকা দিতে দেরি তুমি তো সঙ্গে সঙ্গে দরজা খুলছো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আজ থেকে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন আমাকে নিয়ে হিজরতে যাবেন। আল্লাহর কসম গো নবী, আজকে 6 মাসের ভিতরে কোনো একদিন একটা রাত্রি তো আমি আবু বকর আমি বিছানার সঙ্গে পিঠটা লাগাই না, আমি আমার পিঠটা দরজার সঙ্গে লাগায়া রাখছি। কখন আবার নূরের নবী আসবে, কখন আমার দরজায় আমার রাসূল আসবে, আমার রাসূল এসে যদি দরজায় টোকা দেয় আর আমি আবু বকর যদি ঘুমে থাকি, আর আপনার সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, আপনি দাঁড়ায় থাকবেন, আল্লাহর সঙ্গে আমি কি জবাব দিব? হয়তো আমার জীবনটা ধ্বংস হয়ে যাইবে। এই জন্য এই 6 মাসে একদিন রাত্রি বেলায় আমি ঘুমাই না, আমি দাঁড়ায় ছিলাম কখন আপনি আসবেন, আপনার খেদমতে যাতে একটু ত্রুটি না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। এমন তাবেদারি সাহাবায়ে কেরামরা করেছেন, কখন রাসূল আদেশ করবে, কখন রাসূল হুকুম করবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বিশেষ রহমত, বিশেষ নিয়ামত আমাদেরকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে যারা তাকাইছে গুনাহ নিয়া, সঙ্গে সঙ্গে গুনাহগুলো ঝরে গেছে। সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চেহারা মোবারক যারা একবার দেখছে চিরতরে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যাই নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় আমাদের জন্ম হয় নাই। আজ থেকে 1400-1500 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে যদিও বিদায় নিয়েছেন, কিন্তু হাকিকতে এখনো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ আদায় করতে করতে চোখ থেকে পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে আর শুয়ে থাকতে পারি না। সরাসরি যে উম্মত চোখের পানি ছেড়ে ছেড়ে রাত্রিবেলা কান্না করে, ঘুমের ঘরে বুকটা ভাসায়, কোন একদিন আমি রাসূল সরাসরি তার ঘরে গিয়ে হাজির হয়ে তাকে দিদার দেই। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম সালাতুন ইয়া وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউই পরিপূর্ণ মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি তাহার নিকট, তাহার পিতামাতা, তাহার সন্তান সন্ততি, তাহার আত্মীয় স্বজন সকল লোক হইতে, ধন সম্পদের হইতে আমি রাসূল যতক্ষণ পর্যন্ত অধিক প্রিয় না হইব ততক্ষণ পর্যন্ত কোন মুসলমান পরিপূর্ণ মুমিন কামেল ইমানদার হইতে পারে না। ওয়া আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كل أمتي يدخلون الجنة كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন যাহারা আমাকে অগ্রাহ্য করিল, যাহারা অগ্রাহ্য করিল তাহারা ছাড়া আমার সকল উম্মতই আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনাকে কারা অগ্রাহ্য করিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন যাহারা আমার তাবেদারি করিল তাহারা আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে, আর যাহারা আমার সঙ্গে নাফরমানি করিল, আমাকে গ্রাহ্য করিল না, নাফরমানি করিল, তাহারাই জাহান্নামে যাইবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে তাবেদারি করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ রাওয়াহু তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করিল, আমার সুন্নতকে ভালোবাসিল, আমার সুন্নতকে মুহাব্বত করিল, সে আমাকে মুহাব্বত করিল, আর যে আমাকে মুহাব্বত করিল সে আমার সঙ্গেই জান্নাতি হইবে। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি আমল করতে হবে, সুন্নতকে ভালোবাসতে হবে। আমরা যদি নবীজির সুন্নতকে ভালোবাসি, নবীজির সুন্নতকে আঁকড়ে ধরি, নবীজির সুন্নতের উপরে যদি আমরা আদর্শ যদি থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সুন্নতকে ভালোবাসা মানে আমি রাসূলকে ভালোবাসা, আর আমি রাসূলকে ভালোবাসা মানে আমার সঙ্গেই জান্নাতে প্রবেশ করা। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, সুন্নতের তাবেদারি করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে
অগাধ বিশ্বাস ভালোবাসা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতের উপর আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। শেষ জামানার সময় আমার একটা সুন্নতকেও যদি আমার কোন উম্মত আঁকড়ে ধরে ভালোবাসে, তাহলে ওই উম্মতের আমলনামায় একটা দুইটা নয় 100 জন শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার। শহীদের তামান্না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় আমরা থাকতাম, অবশ্যই বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, খায়বারের যুদ্ধে, বিভিন্ন যুদ্ধে আমরা অংশগ্রহণ করতাম। কথা বলেন ঠিক কিনা? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যেহেতু আমার জামানায় জন্মগ্রহণ করো নাই, তোমরা আমার সুন্নতের উপর আমল করো। আমি রাসূল কথা দিচ্ছি, একটা সুন্নতকে ভালোবেসে যদি আঁকড়ে ধরে আমল করতে পারো, আমি রাসূল ওয়াদা দিলাম আল্লাহর পক্ষ থেকে 100 শহীদের সওয়াব তোমার আমলনামায় আমার আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানে কারামগণ, হাজিউল হারামাইন সাহেবগণ, আমার বাবার বয়সের সমতুল্য বৃদ্ধ বৃদ্ধ মুসল্লি বাবারা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। জুম্মা মোবারক। অন্যান্য জুম্মার ন্যায় আজও জুম্মার দিন গরিব মুমিন মুসলমানদের হজের দিন, ঈদের দিন, এমন একটা মর্যাদার দিনে, মর্তবার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার বসার কয়েক মর্তবা দুরুদ সালাম সালাতু সালাম পেশ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা জবান খুলে উচ্চ স্বরে, উচ্চ আওয়াজে, জোশে খুশে আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ সালাম নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল মুরসালিন, রাহাতুল আশিকিন, দুজাহানের বাদশা, নূর নবীজি নুরানি কদম মুবারক তলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবুজ গম্বুজের নিচে নূর নবীজি নুরানি কদম মুবারক তলে আমাদের হাদিয়া খানা, দুরুদুস সালামের হাদিয়া খানা যাতে কবুল করেন, আওয়াজে পড়ি আমিন। প্যারা হাজিরিন, আজকে খুতবা আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবেদারি সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবেদারি সম্পর্কে কোরআন সুন্নাহ থেকে দু চারটা কথা বলার জন্য, আমল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুক, আওয়াজে পড়ি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া
رسول الله عليكم سلام يا حبيب الله عليكم جس نے دنیا আজ খুদা গাফেল বুদান نکو معشون قرہ فر زندزان صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم صلاة یا سلام یا حبیب اللہ علیکم আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমতের নজর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করানোর জন্য আমাদেরকে নাজাত দেওয়ার জন্য আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে রাসূল আমি আপনাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি সমস্ত গোটা জগৎ সমূহের জন্য সমস্ত সৃষ্টি জাতের জন্য রহমত হিসেবে আপনাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রেরণ করলাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রহমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন আমাদের জন্য খুশির দিন, ঈদের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহগার উম্মতের জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়ার জমিনে আগমন করেছেন। অর্থাৎ গুনাহগার উম্মতরা গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, শয়তানের ধোঁকায় পড়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে মালিকের দরবারে ক্ষমা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবেদারি সব চাইতে বেশি করেছেন সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের অপেক্ষায় থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন রাসূল, এমন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,36,000 নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সকলের চাইতে শ্রেষ্ঠ, সকলের চাইতে মর্যাদায় মর্যাদাবান, সকলের চাইতে গুণে গুণান্বিত, সকলের গুণগুলো একত্রিত করে হাজার হাজার গুণ বাড়াইয়া আমার আপনার প্রিয় রাসূল দোজাহানের বাদশা নূর নবীজির নুরানি বুক মুবারকের ভিতরে এমন ভাবে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের চাইতে শ্রেষ্ঠ ইমামুল মুরসালিন, সকল নবীগণের নবী। জোরে পড়ি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে যখন থাকতেন, সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে যখন থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কি আদেশ করতেন সাহাবায়ে কেরামরা বেকরার হয়ে থাকতেন, আকুল হয়ে থাকতেন, বেকুল হয়ে থাকতেন। কখন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কি বলবেন আদেশ পাওয়া মাত্রই সাথে সাথে কোনো প্রশ্ন ছাড়াই করে ফেলতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার এক একজন সাহাবী আসমানের তারকারাজির নেই, আসমানের তারকার চাইতেও আরো বেশি শ্রেষ্ঠ। ও আমার উম্মত, তোমরা যদি আমার একজন সাহাবীকেও অনুসরণ করো, আমার একজন সাহাবীকেও যদি আদনান থেকে আদনান একজন সাহাবীকেও যদি তোমরা অনুকরণ করো, তাহলে তোমরা নাজাতের দল, তাহলে তোমরা জান্নাতের দল পেয়ে যাইবা। অর্থাৎ আমার কোন সাহাবীদেরকে তোমরা মন্দ কথা বলতে পারো
পারো না, আমার একজন সাহাবীকেও বাজে মন্তব্য করতে পারো না, কারণ আমি রাসূলের সাহাবীরা অপেক্ষায় থাকতো কখন আমি কোন দিকে থুতু নিক্ষেপ করি। আমি যেই মাত্র থুতু মুবারক নিক্ষেপ করতাম, আমি দেখতাম আমার সাহাবীরা এত বেশি মায়া করতো আমায়, এত বেশি ভালোবাসতো, আমার থুতু মুবারক নিয়ে তাদের গায়ের মধ্যে মাখতো আর বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার থুতু মুবারক যখন আমরা গায়ের মধ্যে মাখি, এক মাসের চাইতো বেশি আমাদের গায়ের থেকে মেশক আম্বর চাইতো বেশি সুঘ্রাণ বাহির হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু বানাইতেন, এই ওযুর পানিগুলো শেফা হিসেবে সাহাবে কেরামরা নিয়ে যাইতেন। ওযুর পানিগুলো সাহাবে কেরামরা ভাগাভাগি করিতেন। এই ওযুর পানিগুলো খাইলে তারা আরোগ্য লাভ করতেন, রোগ থেকে শেফা পাইতেন। এইরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি বদন মোবারক থেকে, দেহ মোবারক থেকে যখন ঘামগুলো টপ টপ করে ঝরে পড়তো, সাহাবে কেরামরা আগে থেকে বোতল শিশার মধ্যে এই ঘামগুলো প্রস্তুত করে রাখতো। যখন ঘাম পড়তো, সাহাবে কেরামরা এই ঘাম মোবারক গুলো শিশার ভিতরে ঢুকায় রাখতেন। আর যখন নিজের গায়ে দুর্গন্ধ হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ইঞ্চি পরিমাণ সরিষা দানা পরিমাণ ঘাম, যখন ঘাম মোবারক সাহাবে কেরামরা গায়ের মধ্যে মাখতেন, সমস্ত জায়গাটা নূরে নূরান্বিত সুবাসিত হয়ে যাইতো। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একজন সাহাবীকে বললেন, ও আমার সাহাবী উম্মে আইমান সাহাবী, তুমি আমার ঘরের মধ্যে গেলে একটি পেয়ালার ভিতরে কিছু পানি পাইবা, পানিগুলো বাহির করে ফেলে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মে আইমান সাহাবীকে পাঠাইলেন হুজরা মুবারকে, উম্মে আইমান সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা শরীফে গেলেন, দেখলেন কোনো পানি দেখা যায় না, কোনো ময়লা দেখা যায় না, কিন্তু একটা পেয়ালা থেকে সুঘ্রাণ আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই পেয়ালা থেকে সুঘ্রাণ আসে। উম্মে আইমান এই সাহাবী যখন দেখলেন সুঘ্রাণ আসে, ওই সুঘ্রাণযুক্ত পানিটা খেয়ে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার এই পেয়ালার ভিতরে প্রস্রাব ছিল, এই প্রস্রাবটা কি খেয়েছো? উম্মে আইমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি কোনো প্রস্রাব মুবারক দেখি নাই। আমি এই রুমে যখন আসলাম, দেখলাম একটি কামরা থেকে, আপনার একটি পেয়ালা থেকে জান্নাতি সুবাস আসতেছে, মেশক আম্বরের চাইতো সুঘ্রাণ যুক্ত এমন একটা ঘ্রাণ আছে। এই ঘ্রাণটা দেখে আমি বেকারার হয়ে গেলাম, আমার মন চাইলো এটা খেয়ে ফেলি, আমি আর খেয়ে ফেললাম। উম্মে আইমানের এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি করলা সাহাবী, তুমি জানো নি তুমি যেটা খেয়েছো এটা হলো আমি রাসূলের প্রস্রাব মুবারক, আর এই প্রস্রাব মুবারক যে তুমি খেয়ে ফেলছো, তোমার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে গেল।